হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার আর আজকে গণেশ চতুর্থী। তো সকালবেলায় আগে ফ্রেশ হয়ে স্নান করে আগে আমি গণেশজির পুজো করে নিয়েছি এখানে। আর নিজের মতো করেই করেছি, একটু মিষ্টি, একটুখানি ফল, এই সমস্ত। আর ফলটা কেটে দিইনি, তার কারণ হচ্ছে ফলটা কেটে রাখলে কেমন একটু কালো কালো হয়ে যায়, সেই কারণে কোটাই দিয়েছি ফলগুলো। আর এখানে মোদক, আর হচ্ছে গণেশজি হচ্ছে হলুদ ফুল পছন্দ করে, তো গণেশ ঠাকুরের জন্য এখানে হলুদ হচ্ছে ফুলের মালা নিয়ে এসেছিলাম। আর দুব্বো তো মাস্ট দিতেই হয়। তো এখানে পান সুপারি দিয়ে নিজের মতো করে পুজো করেছি, ঠাকুরকে আর কি পুজো করেছি। তো সকালবেলা এখানে একদম পুজো টুজো করে মনটা অনেকটা ভালো লাগছে, কারণ ভগবানের পুজো করলে বেশ মনটা ভালোই লাগে। তো পুজো টুজো করে নিয়ে তারপরে এখানে সকালবেলা ব্রেকফাস্ট আজকে কিছু বানাইনি, এটা আর কি কালকে লুচি ছিল, তো ঢ্যাঁড়স আলু ভাজাটা আর কি শুধু করলাম। তো সেই লুচি দিয়ে একটুখানি চা খেয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর কি, ব্রেকফাস্ট কিছু বানালাম না। তো এই ফার্স্টে চা খেলাম, কারণ না খেয়েই তো পুজো করি, তো সেই হিসাবেই পুজো করেছি। তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর দুপুরেও আজকে এই সিম্পল লাঞ্চ থালি করেছিলাম, বেশি কিছু আজকে ভেজ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গত দুদিনই হচ্ছে আবার কিছুদিন আগেই পুজো গেল, তো সেই কারণে তখনও ভেজ খাওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে তো ভেজ খেতে একদমই চায় না, তো সেই কারণে হচ্ছে একদম সিম্পল বানালাম আলু ভর্তা। এখানে একটুখানি অরড় ডাল করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে, আর এদিকে মাছ ভাজা, পটল ভাজা। তো এটা সিম্পল থালি, তো এটাও খেতে বেশ ভালোই লাগে। আলু ভর্তা হলে আমার তো বেশ ভালোই লাগে, শুকনো শুকনো একটু আলু ভর্তা মেখে ভাত খেতে। কিন্তু আর ডাল তো লাগবে, যেহেতু কোনো তরকারি করিনি। আর ডাল না হলে, আমার ডাল না হলেও চলে যেত, একটু ঘি দিয়ে মেখেও খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে আবার বাবি অর্পণেরা খেতে চায় না। তো তারপর সন্ধেবেলায় একটুখানি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধেবেলায় বাবিকে নিয়ে একটু বেরিয়েছিলাম। বাড়ির সামনে বেশ কয়েকটা হাতে গোনা 3-4টে পুজো হয়, তারপরে দূরে হয়, দূরে যাব না। তো এই পুজোটা বেশ বড়ই হয়, তো এখানে বাবিকে নিয়ে এসেছি। বেশি দূরে নয়, 500 মিটার মতো এই ডিস্টেন্সে একটা পুজো হয়। আর এখানে বেশ একটু বড় করেই পুজো হয়। তো এখানে বাবিকে নিয়ে এসে এখানে প্রোগ্রামও হয়। তারপরে রাস্তার সাইডে একটু দোকান টোকান বসে, যাতে একটু ছোট মেলা মতো। তো এখানে এসে বাবি মিকি মাউস চড়বে, তো বাবিকে সেই কারণে নিয়ে আসলাম। তো এখানে বাবি আবার এখানে বাবির পার্স নিয়ে এসছে, পার্সে আবার টাকা ভরে নিয়ে এসছে। যাই হোক, তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, আর মণ্ডপ গিয়ে আপনাদেরকেও দর্শন করাই গণেশ ঠাকুরকে। চলুন। তো এখানে ঠাকুরের দর্শন করলাম, ঠাকুরের দর্শন করে যেন মনটা ভরে গেল। আর এত অপূর্ব হয়েছে, ওপরে হচ্ছে আবার জগন্নাথ দেবকে দিয়েছে। তো তারপরে এখানে হচ্ছে বাবিকে নিয়ে এলাম, বাবি মিকি মাউস চড়বে, তো এখানে উঠেছে। আর আজকে এত অস্বাভাবিক গরম পড়েছে, মানে এই 2-3 দিন ধরেই এত গরম পড়েছে,
কি বলবো। তারপরে যাই হোক নেমে তো বললাম আর খুব গরম লাগছে, খুব গরম লাগছে। তারপরে পাশে যেই দেখছে বাচ্চারা এটা চলছে, দিয়ে তারপরে বললো আমি গাড়ি চড়বো। আমি বললাম এই তো বললে গরম লাগছে, আমি আর মিকি মাউস চড়বো না। তারপর গাড়ি গরম লাগবে না, এবার বলছে না এখন আর গরম লাগবে না গাড়ি চড়লে। তো যাই হোক এটা চললো। তারপরে হচ্ছে ও কিছু কিনিনি, আমার নিজেরও খুব শরীরটা ভাল লাগছিল না, কারণ এখানে এত গরম ছিল আর স্পেসটা খুব ছোট। তো তারপরে বাবিকে নিয়ে আসলাম ওয়াও চায়নাতে, ওকে একটু খাওয়াবো, কি খাই দেখি, কারণ আমার এত গরম লাগছিল। ওখানে বেশি কিছু থাকিনি, শুধু ও একটা হচ্ছে বাবলস নিল আর আমি একটু গার্ডার নিলাম আর জিলাপি কিনে নিয়ে চলে এসেছি, আর কিচ্ছু নিইনি, আমি কিছু দেখিও নি। তো যাই হোক এখানে দুটো হচ্ছে ড্রিঙ্কস নিয়েছি আর এখানে একটা বোল নিয়েছি, হচ্ছে এটা মিক্স চাউমিন, এক চিকেন চাউমিন আছে আর এখানে চিকেন মাঞ্চুরিয়ান আছে। তো বললো যে, আমি জিজ্ঞাসাই করেছিলাম যে ঝাল একদম দেবেন না, কারণ হচ্ছে বাচ্চা খাবে। বললো না ঝাল হবে না, কিন্তু খাবারটা এতটাই ঝাল করেছে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর তার মধ্যে দেখবেন ঝাল যদি হয় না, খাবার একটু স্পাইসি টাইপের হয়, সেটা যদি গরম হয় তাহলে আরও যেন গরম লাগে। তো যাই হোক খাবারটা অস্বাভাবিক ঝাল ছিল, কিন্তু মোমোটা ঝাল ছিল না। এখানে চিকেন স্টিম মোমো নিয়েছিলাম, কিন্তু আর হচ্ছে বাবির জন্য একটা অরেঞ্জ ফ্লেভার নিয়েছিলাম আর আমার জন্য কালাম খাট্টা একটা ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এটাই খেলাম, খেয়ে দিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ আমি বেরিয়েছিও দেরি করে। তো হচ্ছে বাড়ির কাছেই, তো চিন্তা করার কোনো কারণেই রিক্সা ধরেই একটা চলে যাব। তো যাই হোক, আর এখানে একটু খাবারটার জন্য ওয়েট করতে হচ্ছে, কারণ আজকে সবাই মোটামুটি বাইরে বেরিয়েছে আর রাস্তায় তো খুব ভিড়, প্রত্যেকটা মণ্ডপে ভিড়। আর আমাদের এখানে বেশ কয়েকটা পুজো হয়। তো এটা বাবির ড্রিঙ্কসটা একটু পরেই দিল, তো বাবি এবার ড্রিঙ্কসটা ট্রাই করছে, মানে ভালো, খুব একটা খারাপ না। আর ড্রিঙ্কসটার মধ্যে কিছু ডাস্ট টাইপের একটা দিয়েছে, জানি না কী ছিল, নিচে যেটা পড়েছিল, আর বাবির মুখে গেছে, তো মুখের ওরকম রিয়াকশানটা করছিল। তো যাই হোক এরকম আর কিছু। তারপর এবার ফটো আপনাদের সঙ্গে অ্যাড করছি, যেগুলো ফটো তোলা হয়েছিল। তো চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। আরও নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে হচ্ছে ফলো করে দেবেন আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।